নমস্কার, দুই শালিকের রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি কাঁচা কলার কোপ্তা কারি। তো প্রথমেই বলবো এর জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলো কি কি। প্রথমেই লাগছে দুটো সেদ্ধ করা কাঁচা কলা, দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু, আদা বাটা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। আর তার সাথে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা। এরপর আমি বলবো কিভাবে আমি এই কোপ্তাটা বানালাম। ফার্স্টে একটা বাটিতে সেদ্ধ করা কাঁচা কলাগুলো দিয়ে দেবো। এই সেদ্ধ করা কাঁচা কলা এবং আলু একসাথে আমি প্রেসার কুকারে দুটো সিটিতে সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবে একে একে আমি কাঁচা কলাগুলো বাটিতে দেওয়ার পর ধীরে ধীরে ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব, সুন্দর করে মিহি করে, যাতে দানা দানা ভাবটা একেবারেই চলে যায়। ধীরে ধীরে হালকা হাতে সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। এরপর কলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এরপর এই সেদ্ধ করা আলুগুলো এই কাঁচা কলাগুলোর সাথে ভালো করে সুন্দর করে আবারও মিহি করে মাখিয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি একে একে পরিমাণ মতো নুন, এক চামচ মতো আদা বাটা, এক চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং সবশেষে কাঁচা লঙ্কা কুচি, 3টের মতো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে ভালো করে বাইন্ডিং এর জন্য ওই হাফ কাপ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাখাটা খুব আঁটো হয়, কোপ্তাটা বানাতে সুবিধা হবে। সেই কারণে বাইন্ডিং এর জন্য আমি হাফ কাপ মতো ময়দা দিয়ে মিক্স করছি। ভালো করে ব্যাপারটাকে পুরোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি যে থালাটার মধ্যে রাখবো তার মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম। আপনারা তার বদলে তেল, সর্ষের তেলও থালার মধ্যে লাগিয়ে নিতে পারেন, যাতে কোপ্তাগুলো তোলার সময় এঁটে না যায়, লেগে না যায়। তো এরপরে আমি ছোট ছোট মন্ড করে কোপ্তাগুলো শেপ দিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি এবং হাতের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে কোনোভাবেই কোপ্তাগুলো লেগে না যায় ভালো করে তৈরি করার সময়।
এরপর আমি হাতের সাহায্যে গোল গোল করে খুব সুন্দর মতো বলের আকারে কোপ্তাগুলো শেপ দিয়ে নিলাম। এইভাবে একে একে আমার সমস্ত কোপ্তাগুলো রেডি হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে তেলটা গরম হতে দিলাম মিডিয়াম আছে, লো টু মিডিয়াম হিটে পুরো ব্যাপারটাই ভাজা হবে। কোপ্তার বলগুলো একে একে দিয়ে দিচ্ছি গরম তেলে ভাজার জন্য। এইভাবে একে একে সমস্ত কোপ্তাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পরে হালকা হাতে দুপিঠটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। খুব সতর্ক হয়ে এটা ভাজতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে কোপ্তাগুলো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোপ্তা প্রায় হয়ে এসছে। এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এই যে তুলে নিয়েছি, সব কটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এই ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা একটা আর গোটা গরম মশলাগুলো ধীরে ধীরে সব দিয়ে দেবো গরম তেলে। এবার এটাকে হালকা করে তেলে একটু নেড়ে নিয়ে এর মধ্যে ওই 1 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি কোনো আলুর ব্যবহার করছি না, তো সেই হিসাবে আমি একেবারে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা আলু দেন তাহলে তার মধ্যে আগে আলুটা দিয়ে ভালো করে আলুর সাথে বাকি মশলাগুলো দিয়ে একে একে কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবেন। এরপর আমি একেবারে নুন দিলাম। আমি যেহেতু এখানে আলু দিচ্ছি না, আমি একেবারে নুন দিয়ে দিলাম জল দিয়ে। পরিমাণ মতো নুন দিয়ে একে একে হলুদ গুঁড়ো 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দু চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো জলের মধ্যে কিছুক্ষণ। আর দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো কারিটা তৈরি করার জন্য। এরপর আমি একে একে এটা ফুটে গেলে জলটা এর মধ্যে ওই কোফতাগুলো দিয়ে দেবো। পুরোটাই মিডিয়াম হিটে হবে। এরপর কোফতাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে এটা হতে দেবো যাতে জলের সাথে কোফতাগুলো খুব সুন্দরভাবে মিশে। এই দেখছেন হয়ে গেছে। এবার 1 চামচ এর মধ্যে হয়ে আসার পরে আমি ঘি অ্যাড করে দিলাম। খুব সুন্দর কালারটা চলে এসছে। আলু নেই সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে। এরপর দেখছেন একদম আমার কোফতা কারি কিন্তু রেডি। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন একবার। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা
লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।